আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, এই যে আমার পিছনে দেখতেছে বোরকা পরিহিত কিছু দুষ্ট শয়তানরা, শয়তানের দূষর মানে কি করতেছে। সি 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 এখন আমার প্রিয়জনরা, এই ভিডিও যারা করতেছে আমি সঠিক বলতে পারবো না ওরা কি পুরুষ না মহিলারা। আমার এই কথাটা শুনে আপনারা আশ্চর্য হতে পারেন, অবাক হয়ে গেছেন যে দেখাচ্ছি মহিলাদের, বোরকা পরিহিত মহিলাদের এই নোংরামি, কিন্তু আবার বলছি যে এরা মহিলা কি পুরুষ সেটাও বলা কঠিন। হ্যাঁ, এটাই সত্য। কারণ এই সময়ে সোশ্যাল মিডিয়াগুলিতে যারা মানে ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, যারা দুনিয়ার লালসায় বা অর্থ লোভের কারণে এই ধরনের নিকৃষ্ট জানোয়ার, অনেক অধিকাংশ মানে পুরুষরা আছে, ছেলেরা আছে, যে তারা ভিডিও ভিউ হওয়ার জন্য ভিডিওতে মানে ইনকামের জন্য এই ধরনের নোংরামি করে থাকে। এটা অস্বীকার করার কিছু নাই। আবার এটাও সত্য যে অধিকাংশ মুসলিম পরিবারের মেয়েরা তারা বোরকা পরেই ঠিক, কিন্তু তাদের মধ্যে নোংরামি রয়েছে, তাদের মধ্যে মানে শয়তান বাসা বেঁধে রয়েছে। এই মেয়েরা এখানে বা এই ধরনের ভিডিও তৈরি করে। আবার এইটাও আছে যে মুসলিমদের এই বেশ ধারণ করে, মানে মহিলাদের বেশ ধারণ করে দেশে এবং প্রবাসে অনেক পুরুষরা, যেটা বললাম। আবার অনেক পুরুষরা তো বটেই, মানে অনেক নন মুসলিমরাও মানে কন্টেন্ট বানানোর জন্য, ভিক্ষাবৃত্তির জন্য, বিভিন্ন নোংরামিতে তারা নিমজ্জিত, কিন্তু এই মুসলিমদের উপরে বদনাম রটানোর জন্য এবং তাদেরকে আড়াল করার জন্য কুচক্র মহল, দুষ্ট মহল, নন মুসলিম মহিলারা এগুলো করে থাকে। এটাই সত্য। এখন এই যে ভিডিওগুলো আমরা দেখতেছি বা আমি দেখাচ্ছি, সেটার সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এরপরে ধরে নিয়ে আমি এটা বলবো, যদি মুসলিম হয় তাহলে ওরা মুসলিমদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মহিলা রইল এই মহিলাগুলো, এবং এদের অভিভাবকরাও তার বাইরে নয়। যদি ওরা মুসলিম হয়ে থাকে, এবং এটা আছে, এটা অস্বীকার করার মতো নয়। এটা আমি জানি, আমরা অধিকাংশও জানি। দেশ এবং বিদেশে প্রবাসী, আমরা যে প্রবাসী আছি, অনেক সময় দেখি যে, যেটা অভিভাবকদের বললাম, অধিকাংশ অভিভাবকদেরকেও একবারে ডালাভাবে দোষ দেওয়া যায় না। মানে অভিভাবকদের চাপে বা অভিভাবকদের শাসনের কারণে বা অভিভাবকদের বোঝানোর কারণে সে দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে বা যতক্ষণ অভিভাবকের সামনে আসে সে ঠিকই বোরকা পরছে, বোরকা পরে যাচ্ছে, বাইরে গেলে এই নোংরামি শুরু করছে। আবার অধিকাংশ কিছু সংখ্যক মেয়েরা আছে যে বাবা আমার সামনে থেকে বোরকা পরে বের হচ্ছে, কিন্তু মানে মা বাবার দৃষ্টির আড়ালে যাওয়ার পরেই তারা বোরকা খুলে ফেলে। এটা মিডিল ইস্টে আমরা দেখতেছি। তো এই ভিডিওর সত্যতা কতটুকু, এই যে কয়টা বললাম এটা জানি না। যারা এই ভিডিওটা করতেছে বা এই সোশ্যাল মিডিয়ায় ছাড়েছে, আমি আবার বলছি, মুসলিম হইলে ওরা ওরা মুসলিম নামের কলঙ্ক। ওরা মুসলিম মেয়েদেরকে, বিশেষ করে হেজাব পরিহিত পর্দানশীল মা বোনদের মানে কলঙ্ক লেখার জন্য তারাই যথেষ্ট। আল্লাহর বিধানের মধ্যে একটা বিধান হইল পর্দা করা,
বোরকা পরিহিত মানে হেজাব পরিহিত টাকা হইল ফরজ। এই ফরজরে নিয়ারই তারা এই ধরনের নোংরামি করতেছে। এটা অত্যন্ত ঘৃণিত এবং নিন্দনীয় কাজ। এখন এটা অসত্য যে অনেক মেয়েরা বোরকা পরলেই যে ফরেজগার হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, একবারে দুধে দেওয়া তুলসী পাতাই হয়ে মতো হয়ে গেছে। এটা বাবা মোটেই ঠিক নাই। এটা সাধারণ শিক্ষায় শিক্ষিত হোক এবং মাদ্রাসা শিক্ষার শিক্ষিত হোক, সংখ্যায় কম হইলেও মাদ্রাসা শিক্ষায় দেখা যায় শিক্ষা লাভ করার পরেও পর্দা মানে এই যে বোরকা সব কিছু আছে, কিন্তু সে ওই আমল করতে পারতেছে না। শয়তানের প্ররোচনায়, সমাজ পরিবেশের প্ররোচনায় পরে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এভাবে ও সমাজে আছে। আমি যদি একবারে ওপেনলি বলি যে মাদ্রাসা পড়ালেখা করছে, মাদ্রাসা শিক্ষকতা করেছেন, এই ধরনের পুরুষ এবং মহিলারাও সংখ্যা কম হলেও তারা সঠিক পথ থেকে সরে গিয়েই মানে শয়তানের পথ ধরেছেন। এগুলো সমাজে পাওয়া যায়। অত্যন্ত দুঃখনীয় এবং ঘৃণিত কাজ। তো আমার দাবি হচ্ছে যদি এই ধরনের ছেলে মেয়েরা বা মেয়েরা তাদের অভিভাবকের তো দায় হেরিয়ে চলার নাই। অভিভাবক সবসময় আমরা যারা বাবা হয়েছি আমাদের মানে অতন্ত্র ফহরের মতো ফাড়া দিতে হবে যে আমার ছেলে আমার মেয়েরা ঠিকই যাচ্ছে, কিন্তু রাস্তায় গিয়ে কি করতেছে, স্কুলে গিয়ে কি করতেছে, সে কি পর্দা মেনটেন করে চলতেছে, মাদ্রাসা যাচ্ছে, মাদ্রাসাতে আসার সময় কীভাবে কী করতেছে, কোথায় যাচ্ছে, এইগুলো তদারকি করা। এই ধরনের তদারকি যারা মানে যারা করতেছেন তাদের মেয়েরা এইভাবে অবশ্যই নাই বা হবে না। কিন্তু যারা আমরা তদারকি করতে পারি না, করতে পারতেছি না, তাদের মেয়েরা এইভাবে রাস্তাঘাটে বাইর হইয়া মানে এইভাবে নোংরামি করতেছে। এর জন্য যারা আমরা অভিভাবক আমাদের এই মেয়েদের খোঁজখবর নেওয়া যে কোথায় যাচ্ছে, কি করতেছে। আমি যে ছেড়ে দিলাম এটা অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলা তদারকি খোঁজখবর নেওয়া, সাথে নেওয়া সবচেয়ে উত্তম, অতি উত্তম যে একা ছেড়ে না দেওয়া। সে স্কুলে পড়ুক আর মাদ্রাসাতে পড়ুক, সবসময় তার অভিভাবকের সাথে স্কুলে দিয়ে আসা, মাদ্রাসায় দিয়ে আসা, আবার আসার সময় নিয়ে আসা। এইভাবে যদি করা যায় সেটা হলো উত্তম এবং নিরাপদ। একবারে একাকে ছাড়লে দেখা যায় যে ভালোই ছিল এবং সব কিছুই ছিল, কিন্তু ওই যে আসা যাওয়ার মধ্যে সঙ্গীর সাথে সহপাঠীদের সাথে দেখতে থাকতে সময় কি হয়েছে, তার যে মানে চরম লজ্জা ছিল সেটা সে ভুলে গেছে। ওই দেখতে দেখতে সেও সেই তাদের মতো হয়ে গেছে। তো এর জন্য একা ছেড়ে না দেওয়াটাই উত্তম। সবচেয়ে বেশি চেষ্টা করে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসা, স্কুল ক্লাস শেষে আবার নিয়ে আসলে তাহলে এই যে নোংরামি করতেছেন এই নোংরামি থেকে রক্ষা করাই সম্ভব। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করুন এবং আমাদের অভিভাবকদেরকে আরও সতর্ক থাকার তৌফিক দান করুন।